আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। প্রিয় উপস্থিতি, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সালাত পরিত্যাগকারীর পরিণতি। তো আলহামদুলিল্লাহ, সালাত পরিত্যাগকারীর পরিণতি এই সম্পর্কে একটি বই বের হয়েছে। তো সবাই এটা থেকে উপকার হাসিল করার চেষ্টা করবেন। এই লেখনীর মূল উদ্দেশ্য হলো যেন আমাদের দেশে সালাতের ব্যাপারে যেই গাফলতি রয়েছে, অলসতা রয়েছে, এক একটা মসজিদে, এক একটা পাড়ায়, মহল্লায় 1000 মানুষের বসবাস থাকলে সেখানে 10 জন 15 জন মানুষ মাত্র নামাজে অংশগ্রহণ করে। তো এটা বড় পরিতাপের বিষয়। তো সেই দৃষ্টিকোণ থেকে এই লেখনীটি লেখা হয়েছে। তো এই লেখনীটার যে সারমর্ম, সেই সারমর্ম সম্পর্কে আলোচনা করব। তো প্রথমত, যে সকল ব্যক্তিরা সালাত পরিত্যাগ করে, এই সালাত পরিত্যাগকারীদের দুনিয়াতে হুকুম হলো তারা কাফের হয়ে যাবে। এরপর অপর বর্ণনায় বলা হয়েছে তারা মুশরিক হয়ে যাবে, অপর বর্ণনায় বলা হয়েছে তারা মুনাফিক হয়ে যাবে। তো কাফের, মুশরিক এবং মুনাফিক, এই তিনটি আমল, এই তিনটি গর্হিত কাজ, এটা হলো মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। কোনো ব্যক্তি যদি ইমানের উপর মারা যায়, ইসলামের উপর মারা যায়, তাহলে সে কোনো না কোনো একদিন সে জান্নাতি হবে। কিন্তু যদি কোনো ব্যক্তি শিরিক করে মারা যায়, কুফরি করে মারা যায়, নিফাকি করে মারা যায়, তাহলে সে চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে। এবং আমরা প্রসিদ্ধ একটি হাদিস সকলেই জানি যে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি দেবেন নবী রাসূলগণকে, ফেরেশতাগণকে, এরপর মুমিনদেরকে। তো নবী রাসূলগণ, ফেরেশতাগণ, মুমিনগণ তারা কিন্তু জাহান্নাম থেকে জাহান্নামীদেরকে বের করবেন এবং তারা এই সুপারিশ পাওয়ার যোগ্য যে সকল ব্যক্তি তাদেরকেই শুধুমাত্র বের করবেন। আর তাদেরকে তারা চিনতে পারবেন শুধুমাত্র সিজদা করার স্থানটা দেখে। কারণ সিজদা করার স্থানটা আগুন ভক্ষণ করবে না, পুড়িয়ে ছারখার করবে না, বরং সিজদা করার স্থান এই কপাল, নাক, এটা কিন্তু যেভাবে আছে সেভাবেই থাকবে। তাদের শরীরের অন্য অঙ্গ পুড়ে ছারখার হয়ে যাবে। তো যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে, তাহলে তো তাদের কপালে এই যে সুপারিশ, সেই সুপারিশটাও জুটবে না। তো সুতরাং অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করতে হবে। সালাতে আদায় করার গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন, এটা আমাদের প্রথম শুভ সংবাদ। এটা হলো আমাদের জান্নাতে যাওয়ার প্রথম শুভ সংবাদ। কোনো মুসলিম ব্যক্তি কখনোই চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে না। সে যদি কুফরি, শিরিক এবং নিফাকি যদি না করে, অন্যান্য যে কোনো ধরনের কবিরা গুনাহ করুক না কেন, সে কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে। কিন্তু কোনো ব্যক্তি যদি এই কুফরি, শিরিক, নিফাকি এই তিনটার কোনো একটা করে যদি মারা যায় তওবা ছাড়া, তাহলে সে চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে। তো সুতরাং এই সালাতের প্রথম যে গুরুত্বপূর্ণ অধ্যায়, যে দুনিয়াতে সেই ব্যক্তিকে কাফের, মুনাফিক, মুশরিক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মাঝে আর কাফেরদের মাঝে ব্যবধান হলো সালাত আদায় করা। যে ব্যক্তি সালাত আদায় না করবে সে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। কোনো ব্যক্তির কাফের এবং মুশরিক হয়ে যাওয়ার মাঝে ব্যবধান হলো সালাত। সুতরাং যে ব্যক্তি সালাত আদায় করবে সে মুসলিম, যে সালাত আদায় করবে না সে কাফের এবং মুশরিক হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তো সুতরাং আমাদেরকে অবশ্যই সালাত আদায় করতে হবে। কেননা মহান রব্বুল আলামিন আমাদের অন্তরে, হৃদয়ে ঘৃণা সৃষ্টি করেছেন এই কুফরি, ফাসেকি, পাপাচার, এই সকল অন্যায় কাজকে আমাদের হৃদয়ে আল্লাহ তাআলা ঘৃণা সৃষ্টি করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহ তাআলা তোমাদের হৃদয়ে কুফরি করা, নিফাকি করা এবং অন্যায়, অশ্লীল, ফাহিশি কাজে লিপ্ত হওয়া এবং আল্লাহ এবং তার রসুলের অবাধ্য হওয়াটাকে আল্লাহ তাআলা ঘৃণিত করেছেন তোমাদের হৃদয়ে। তো সেই মহান রব্বুল আলামিন, যিনি আমাদের উপর দয়াশীল, করুণাময়, সেই মহান রব্বুল আলামিন তিনিও চান না যে আমরা কুফরিতে নিপতিত হই অথবা আল্লাহ এবং তার রসুলের অবাধ্যতায় নিপতিত হই।
সুতরাং আমাদেরকে 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করতে হবে, নিয়মিতভাবে জামাতের সহিত আদায় করতে হবে। এরপর যদি কোনো ব্যক্তি সালাত পরিত্যাগ করে তাহলে সেই ব্যক্তির কবরের নিরাপত্তা তুলে নেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মাইয়িতা ইযা উদিয়া ফি কবরিহি ফা ইন কানা মুমিনান কানাতিস সালাতু ইনদা রাসি ওয়া কানা সিয়ামু আন ইয়ামিনিহি ওয়া কানাতিজ যাকাতু আন শিমালি ওয়া কানা ফি'লুল খায়রাত ইনদা রিজলাইহি। যে যদি কোনো ব্যক্তি মারা যায় তখন তাকে কবরস্থ করা হয়, যদি সেই ব্যক্তি মুমিন হয় তাহলে কানাতিস সালাতু ইনদা রাসি, তাহলে সালাত তার মাথার কাছে এসে অবস্থান করে। ওয়া কানা সিয়ামু আন ইয়ামিনিহি, সিয়াম তার হাতের ডান পাশে অবস্থান করে। যাকাত প্রদান করলে যাকাত তার হাতের বাম পাশে অবস্থান করে, আর অন্যান্য ভালো আমলগুলি তার পায়ের কাছে অবস্থান করে। এরপর শাস্তিদাতা ফেরেশতা যখন আসতে চায় তখন তিনি বলেন, এই সকল আমলগুলি চতুর্দিক থেকে তারা বলে, মা কিবালি মাদখাল, আমার পাশ দিয়ে প্রবেশ করার অধিকার তোমার নেই। তাহলে এইভাবে তারা প্রতিহত করে। এখন কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে তাহলে অবশ্যই তার মাথার কাছে নিরাপত্তা থাকবে না, এবং মাথার দিক থেকে ফেরেশতা এসে তাকে অবশ্যই শাস্তির সম্মুখীন করবেন। তো সুতরাং সালাত হলো আমাদের কবরের নিরাপত্তা। সালাত আদায় করলে আমাদের মাথার সুরক্ষা হয়। আর কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে তাহলে তার মাথাকে কবরে চূর্ণ বিচূর্ণ করা হয়। যেহেতু সালাত হলো পৃথিবীতে আল্লাহ তাআলার দেওয়া শ্রেষ্ঠ ইবাদত, সুতরাং এই ইবাদত যে ব্যক্তি বিনষ্ট করবে আল্লাহ তাআলাও তার শ্রেষ্ঠ অঙ্গ মাথাটাকেও চূর্ণ বিচূর্ণ করবেন কবরে। এই সম্পর্কে বর্ণিত হাদিসটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে গেলেন তখন তাকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে এবং জাহান্নামের নানান ধরনের শাস্তি তাকে দেখানো হয়েছে। যে সকল শাস্তি দেখানো হয়েছিল সেই সকল শাস্তির মধ্যে একটি শাস্তি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন এক ব্যক্তিকে চিৎ করে শুয়ে রাখা হয়েছে। তার মাথার কাছে এক ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং ওই পাথর দিয়ে তার মাথায় আঘাত করতেছে। আঘাত করার সাথে সাথে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা দূরে ছিটকে পড়ে। তখন তিনি ওই পাথরটা কুড়িয়ে আনেন, এরপর পুনরায় আবার আঘাত করেন। এইভাবে অনবরত তাকে শাস্তি প্রদান করতেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে থাকা জিবরিল আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন যে এই ব্যক্তির ঘটনা কি? তখন তিনি বললেন, কানা ইয়াহফাজুল কুরআন ওয়া ইয়ারফুযুহু ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা। এ হলো সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের হাফেজ ছিল কিন্তু সে আমল করত না। কোরআনের হাফেজ ছিল, কোরআন অনুযায়ী আমল করত না অথবা তিলাওয়াত করত না। এবং দ্বিতীয় অপরাধ হলো ওয়া কানা ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, ফরজ সালাত আদায় করার সময় সে ঘুমিয়ে থাকত। ফরজ সালাতের সময় বিশেষ করে আমরা যেটা করে থাকি সাধারণত জোহরের সময়, দুপুরের সময় আমরা ঘুমাই, ওই সময়টা আসরের সালাত অনেকের অতিক্রম হয়ে যায় ঘুমের মাধ্যমে। এরপর রাতে ঘুমাই, ফজরের সালাতটা এই ঘুমের মাধ্যমে অতিবাহিত হয়। তো এই 2 ওয়াক্ত সালাত বিশেষ করে ঘুমের কারণে ছুটে যায়। সুতরাং আমাদেরকে অবশ্যই আরও সতর্ক হতে হবে, অ্যালার্ম ব্যবহার করতে হবে এই 2 ওয়াক্ত সালাতের ক্ষেত্রে। কারণ এইভাবে যদি আমাদের ঘুমের মাধ্যমে সালাত অতিক্রম করে তাহলে কিয়ামত দিবসে আমাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হবে, কবরে মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হবে, যেটা হলো একটা মানুষের সর্বশ্রেষ্ঠ অঙ্গ। যেহেতু সে আল্লাহ তাআলার দেওয়া সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাতকে সে বিনষ্ট করেছে, সুতরাং তার সর্বশ্রেষ্ঠ অঙ্গকে আল্লাহ তাআলা বিনষ্ট করবেন। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিশেষ করে আসরের সালাত এবং ফজরের সালাত যেন জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন, আমিন। এরপর কবরে এই শাস্তি দেওয়া হবে। এরপর হাসরের ময়দানে এই সকল ব্যক্তিদেরকে, যে সকল ব্যক্তিরা সালাত আদায় করবে না, তাদেরকে কাফেরদের সর্দারদের সাথে ওঠানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহান ওয়ালা নাজা ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাইয় ইবনে খালফ। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করবে না সেই ব্যক্তির কোনো প্রমাণ থাকবে না, ডকুমেন্ট থাকবে না জান্নাতে যাওয়ার। এবং ওই ব্যক্তির হাসর নাসর হবে ফিরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে এবং উবাই বিন খলফের সাথে। এই যে 4জন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে হাদিসে, এরা হলো কাফেরদের সর্দার। 3জন
মুসা আলাইহিস সালামের সময়কার কাফেরদের সর্দার ফিরাউন, হামান এবং করুন। আর চতুর্থ ব্যক্তি উবাই ইবনে খলফ, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাফেরদের 24 জন সর্দারদের অন্যতম একজন সর্দার। তো এদের নাম উল্লেখ করা হয়েছে যে এই সকল ব্যক্তিদের সাথে সালাত পরিত্যাগকারীদের হাসর নাসর হবে। কারণ কি? কারণ এই সকল ব্যক্তিরা সাধারণত তাদের যে সকল জব রয়েছে, তাদের যে কর্ম ছিল, তারা তাদের কর্ম নিয়ে ব্যতিব্যস্ত ছিল। ফিরাউন রাষ্ট্র পরিচালনা নিয়ে ব্যস্ত ছিল, হামান সে ফিরাউনের ওজির ছিল, মন্ত্রী ছিল, তো সে ফিল্ডে কাজগুলি বাস্তবায়ন করত। তো সেও এই রাষ্ট্রীয় কাজ করার জন্যে সে ব্যতিব্যস্ত থাকতো, সালাত আদায় করার তথা ঈমান আনয়ন করার তার সুযোগ হয় নাই। করুন এই ব্যক্তির ঘটনা ভিন্ন। সেই ব্যক্তি মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলের লোক হওয়া সত্ত্বেও সে মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনয়ন করে নাই এবং সে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যতিব্যস্ত ছিল। তার ধন সম্পদের পরিমাণ এতটাই বেশি ছিল যে ধনভাণ্ডারের যে চাবি, ধনভাণ্ডারের চাবি একটা উটের পালের জন্য বহন করা কঠিন ছিল। একটা উটের পালের জন্য কঠিন ছিল শুধুমাত্র চাবিগুলা বহন করা। তো একটা গুদামগার, বিশাল একটা গুদামগারের একটা ছোট একটা চাবি থাকে, তো তখনকার চাবিগুলা হয়তো এতটুকু ছিল। তো এই জাতীয় চাবি এরকম একটা উটের পালের জন্যে বহন করাটা ছিল কষ্টসাধ্য। তো এটা যদি হয় তাহলে তার ধনভাণ্ডারের গুদামগার কতটা ছিল, ধন সম্পদের পরিমাণ কতই না বেশি ছিল। তো এই ধন সম্পদ জমা করতে গিয়ে সে কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ পায় নাই। ঠিক অনুরূপভাবে উবাই ইবনে খলফ, সেও ব্যবসায়ী ছিল, সে সামদেশে ইয়ামানে ব্যবসা বাণিজ্য করত, এই কারণে সে ব্যতিব্যস্ত ছিল। তো এই ব্যতিব্যস্ততার কারণেই কিন্তু মানুষ সালাত থেকে বিমুখ হয়। তো এই কারণে সালাত পরিত্যাগকারীদের হাসর নাসর বলা হয়েছে এই সকল কাফেরদের সর্দারদের সাথে, যারা তাদের পার্থিব জীবন নিয়ে ব্যতিব্যস্ত থাকার কারণে সালাত পরিত্যাগ করত। সুতরাং কেউ যদি অনুরূপভাবে সালাত পরিত্যাগ করে, কিয়ামত দিবসে তারও হাসর নাসর হবে এই সকল কাফেরদের সর্দারদের সাথে। তো সুতরাং অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা মুসলিম হওয়ার পর আমাদের হাসর নাসর কেন কাফেরদের সর্দারদের সাথে হবে? আমাদের হাসর নাসর তো হওয়া উচিত ছিল মুমিনদের সর্দারদের সাথে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিদের সাথে, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিদের সাথে, এবং সেই সকল ব্যক্তিদের সাথে যে সকল ব্যক্তিদের আমলনামা দেখে নবীগণ ঈর্ষান্বিত হবেন যে সাধারণ মুমিন হয়ে কিভাবে নবীদের মতো এরকম শান শৌকত এমন মর্যাদা তারা কিভাবে লাভ করলো। তো আমাদের হাসর নাসর তো সেই সকল ব্যক্তিদের সাথে হওয়া উচিত। তো আল্লাহ তাআলা যেন আমাদের হাসর নাসর এই মুমিনদের সর্দারদের সাথে যেন করেন, আমিন। এরপর এই সকল ব্যক্তিদেরকে হাসরের ময়দানেও বিভিন্ন ধরনের পুজ খেতে দেওয়া হবে। হাসরের ময়দানে জাহান্নামীদের যে পুজ আছে, এই রক্ত, পুজ, বমি, এই জাতীয় বিষয়গুলি তাদেরকে খেতে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা আরবান শুকরা কানা আলাল্লাহি হাক্কান আন ইউসকিয়াহু মিন তিনাতিল খবাল। যে ব্যক্তি 4 ওয়াক্ত সালাত 4 বার সালাত মাতাল অবস্থায় পরিত্যাগ করবে, আল্লাহ তাআলার উপর আবশ্যক হয়ে যায় ওই ব্যক্তিকে তিনাতুল খবাল থেকে পান করানোটা। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, তিনাতুল খবাল কি? তখন তিনি বললেন, উসারাতু আহলিন নার, জাহান্নামীদের যে পুজ, এই জাহান্নামীদের পুজ এই ব্যক্তিদেরকে খেতে দেওয়া হবে। এরও আরও অনেক ব্যাখ্যা রয়েছে। আলেমগণ, বিভিন্ন আলেমগণ এই শব্দের আরও অনেক ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটি ব্যাখ্যা হলো যে জামাখশারী রাহিমাহুল্লাহ তিনি তাফসির করেছেন, তিনি বলেছেন এটার অর্থ হলো জাহান্নামীদেরকে আগুনে পোড়ানোর পর তাদের এই পুড়ে ছারখার হয়ে যাওয়া, তাদের যে অবশিষ্ট যে চামড়া, হাড্ডি ইত্যাদি থাকবে, সেগুলি তাদেরকে খেতে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। তো সুতরাং সালাত পরিত্যাগকারীদের পরিণাম খুবই ভয়াবহ হবে হাসরের ময়দানে। এরপর সালাত পরিত্যাগকারীরা তারা জাহান্নামী হবে, এই সম্পর্কে অনেকগুলি আয়াত রয়েছে। মহান রব্বুল আলামিন বলেন জান্নাতীদের সম্পর্কে, যারা জাহান্নামীদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা তারা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে
অপরাধীদেরকে তারা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, এই সাকর নামক জাহান্নামে তোমাদেরকে কিসে নিপতিত করেছে? তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, ওয়ালাম নাকু নুতি'মুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাদ্য দান করতাম না, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, এবং আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম। যখন কোনো ব্যক্তির গীবত করা হয় তখন আমরাও সাই দিতাম, অর্থাৎ তাকে নিষেধ না করে আমরাও তার সাথে সাথে তাল মিলাতাম। তো এই কারণে আমরা আজ জাহান্নামী তথা আমরা সাকার নামক স্থানে নিপতিত হয়েছি। তো সাকারে যারা পতিত হবে যে সকল ব্যক্তিরা, তারা প্রথম কারণ হিসেবে উল্লেখ করেছে যে তারা সালাত আদায়কারী ছিল না। সুতরাং নামাজ যে ব্যক্তি আদায় করবে না সে ব্যক্তি জাহান্নামী হবে, যেটা মহান রব্বুল আলামিন এই আয়াতে উল্লেখ করেছেন। এছাড়াও মহান রব্বুল আলামিন আরও বলেছেন, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অতঃপর পরবর্তী জেনারেশন আসলো, পরবর্তী বংশধর তারা আসলো, ফাআদাউস সালাহ, সালাতকে বিনষ্ট করলো, ওয়াত্তাবাউশ শাহওয়াত, তারা প্রবৃত্তির অনুসরণ করলো, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই তাদেরকে গয় নামক স্থানে নিক্ষেপ করা হবে। গয় নামক স্থান কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি ব্যাখ্যা করেছেন, এটা হলো জাহান্নামের একটি উপত্যকা, খাল। এই জাহান্নামের উপত্যকায় তাদেরকে নিক্ষেপ করা হবে। তো সুতরাং যারা সালাতকে বিনষ্ট করবে তাদেরকে এই জাহান্নামের গয় নামক স্থানে নিক্ষেপ করা হবে। এখন সালাত বিনষ্ট করার অর্থ কি? এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সেম কথা বলেছেন। কোরআনের আয়াতে যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই তিনি বলেছেন, তবে তিনি একটা সময় নির্ধারণ করে বলেছেন। তিনি বলেছেন, সায়াকুনু খালফ বাদা সিত্তিনা সানা ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, যে অচিরেই আমার মৃত্যুর পরে 60 বছর পরে, আমার মৃত্যুর 60 বছর পরে একটি পরবর্তী জেনারেশন তৈরি হবে, যেই জেনারেশনের লোকজন তারা সালাতকে বিনষ্ট করে ফেলবে। আর সেই জেনারেশনটা ছিল আব্দুল মালিক বিন মারওয়ান। মুসলিম খলিফা যখন হন আব্দুল মালিক বিন মারওয়ান, তার বাবা মারওয়ান মারা যাওয়ার পর 65 হিজরির পরে তখন থেকে এই সময়টা শুরু হয়েছে। তো তিনি খলিফা হয়েছিলেন, তাকে মুসলিম খলিফা ধরা হয়। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি নিহত হওয়া পর্যন্ত তাকে মুসলিম খলিফা মনে করা হতো। 65 হিজরি থেকে নিয়ে 72 হিজরিতে তিনি নিহত হন। 72 হিজরি পর্যন্ত, নিহত হওয়া পর্যন্ত এই 7 বছর মুসলিম খলিফা মনে করা হয় আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে। তো তিনি মারা যাওয়ার পর আব্দুল মালিক ইবনে মারওয়ান তাকে মুসলিম খলিফা ধরা হয়। তার সময় থেকে নিয়ে একবারে 100 হিজরি 132 হিজরি পর্যন্ত এই সালাতটাকে বিলম্ব করে আদায় করা হতো। তার সময় 72 হিজরির পর থেকে নিয়ে হাজ্জাজ বিন ইউসুফের সময় থেকে নিয়ে শুরু করে, অর্থাৎ হাজ্জাজ বিন ইউসুফ গভর্নর ছিল, তো তারা এই সালাতটাকে বিনষ্ট করে ফেলেছিল। তারা জোহরের সালাত, জুমার সালাত, এই সালাতগুলি অনেক বিলম্বে আদায় করত। অর্থাৎ আসর হওয়ার কিছুক্ষণ পূর্বে তারা আদায় করত, আসরের সালাত মাগরিব হওয়ার কিছুক্ষণ পূর্বে আদায় করত, এইভাবে বিলম্বে আদায় করত। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, এই সকল সাহাবাগণ, আরও সাহাবাগণ যারা ছিলেন, তারা কিন্তু ওই আউয়াল ওয়াক্তে আদায় করে তারপর আবার এদের পিছনে আবার সালাত আদায় করতেন, দ্বিতীয়বার আদায় করতেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে এরকম এই সকল ব্যক্তিদেরকে যদি তোমরা পাও তাহলে তোমরা আউয়াল ওয়াক্তে আদায় করে নিবে, এরপর তাদের সাথে পুনরায় আদায় করবে। তো তাদের এই সময়টাকে তারা কিন্তু সালাত পরিত্যাগ করে নাই। ওই সময় মুসলিমদের ওইটা স্বর্ণযুগের অন্তর্ভুক্তই ধরা হয়, কিন্তু তারা কিন্তু সালাত পরিত্যাগ করে নাই, এবং এটা অকল্পনীয় ছিল। যেটা মুসলিম বিশ্বে বর্তমানে সালাত আদায় না করাটা এটা তেমন কোনো বিষয় না, কিন্তু ওই সময়কার সালাত পরিত্যাগ করাটা ছিল কঠিন বিষয়। যে কেউ সালাত আদায় করবে না এটা কেউ কল্পনাও করতো না। তারা সকলেই সালাত আদায় করতেন, কিন্তু তারা বিলম্বে আদায় করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন 60 বছর পরে সালাত বিলম্বে আদায় করা হবে এবং তাদেরকে গয় নামক স্থানে নিক্ষেপ করা হবে। সুতরাং এখান থেকেই বোঝা যায় যদি কেউ একদম সালাত আদায় না করে তার পরিণাম আরও বেশি ভয়াবহ হবে। সে মুসলিম থেকে বের হয়ে যাবে এবং সে চিরস্থায়ী জাহান্নামী হতে পারে। যেহেতু বিলম্বে আদায় করার কারণে যদি তাদেরকে গয় নামক স্থান নিক্ষেপ করা হয়, সুতরাং সালাত যারা একদম আদায় করবে না তাদের পরিণাম অবশ্যই আমরা বলতে পারি আরও বেশি ভয়াবহ হবে। এরপর
এই সালাত আদায় না করলে এই সকল ব্যক্তিরা যে জাহান্নামী হবে, অথবা অলসতা করলে যে তাদের জন্য ভয়াবহ পরিণাম অপেক্ষমান, সে সম্পর্কে মহান রব্বুল আলামিন আরও বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভোগ সেই সকল ব্যক্তিদের জন্য যারা সালাত আদায়কারী, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে উদাসীন, অলসতা করে, অর্থাৎ যে সময়ে সালাত আদায় করার কথা সেই সময় আদায় করে না, বিলম্বে আদায় করে, অথবা এক ওয়াক্তের সালাত যে সময় রয়েছে সেই অতিক্রম করার পর, পরবর্তী ওয়াক্ত শুরু হওয়ার পর সেই দ্বিতীয় সালাতের সময়ে গিয়ে আগের সালাতটা আদায় করে। এইভাবে যারা অলসতা করবে, উদাসীনতা করবে, জামাতে সালাত আদায় করবে না, এই সকল ব্যক্তিদের ক্ষেত্রে বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল বলতে এর বিভিন্ন অর্থ মুফাসসিরিনগণ করেছেন। তার মধ্যে একটি অর্থ হলো যে জাহান্নামের উপত্যকা, জাহান্নামের উপত্যকা, সেখানে তাদেরকে নিক্ষেপ করা হবে যারা সালাতে অলসতা করবে। এরপর বলা হয়েছে আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ছাড়া কোনো আমল কবুল হবে না। তো সেখানে যদি কোনো ব্যক্তি নিকটাত্মীয় বেড়াতে এসেছে, তাকে দেখানোর জন্য সালাত আদায় করে, অন্য সময় সালাত আদায় করে না, অথবা তাকে দেখানোর জন্য আরও সুন্দর করে সালাত আদায় করতেছে, এই জাতীয় রিয়া, অন্তরে যদি লোক দেখানো কোনো প্রকার সংকল্প যদি উদ্রেক হয়, তাহলে তাদের জন্য ওয়াইল নামক স্থান তথা জাহান্নামের এই উপত্যকায় তাদেরকেও নিক্ষেপ করা হবে, নাউজুবিল্লাহ। তো সুতরাং অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করতে হবে, কোনো প্রকার অলসতা করা যাবে না। অলসতা না করার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উক্তি করেছেন। তিনি বলেছেন, আজাবান আন্নার নামা আনহা হারিবুহা ওয়াল জান্নাহ মা রাআইতু মিসলান নারি নামা আনহা হারিবুহা ওয়া মা রাআইতু মিসলাল জান্নাতি নামা আনহা তালিবুহা। যে আমার অবাক লাগে যে জাহান্নাম এতটা ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও এই জাহান্নাম থেকে যারা মুক্তি পাবে, মুক্তি পাওয়ার জন্য যাদের সংগ্রাম করা উচিত, সেই সকল ব্যক্তিরা মুক্তির জন্য সংগ্রাম না করে তারা ঘুমিয়ে রয়েছে। আমার অবাক লাগে। অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচতে হলে নিশ্চয়ই আমাদেরকে আমল করতে হবে, পরিশ্রম করতে হবে। অলসতা করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হলো এটা, যে জাহান্নাম এত ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও মানুষ কেন প্রচেষ্টা করে না ইহা থেকে বাঁচার জন্যে। তাহলে যে সকল সৎ আমল রয়েছে সেই সৎ আমল করলেই এই ব্যক্তিগুলো জাহান্নাম থেকে মুক্তি পাবে। এরপরে বললেন, ওমা রাআইতু মিসলাল জান্নাতি নামা তালিবুহা, যে আমার অবাক লাগে জান্নাত এত সুন্দর হওয়া সত্ত্বেও সেই জান্নাতে প্রবেশের জন্য মানুষ প্রচেষ্টা না করে ঘুমিয়ে থাকে, অর্থাৎ অলসতা করে। তো এটা আমার অবাক লাগে। সুতরাং আমাদেরকে অবশ্যই কর্মঠ হতে হবে, পরিশ্রমী হতে হবে। যেমনভাবে আমাদের পার্থিব জীবনের বিষয়গুলির ক্ষেত্রে আমরা যতটা কর্মঠ, এর চেয়ে অবশ্যই আরও বেশি কর্মঠ হতে হবে, চঞ্চল হতে হবে, বেশি আমলের প্রতি উদ্গ্রীব হতে হবে। তা আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত যথাযথ সময়ে আউয়াল ওক্তে আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন এবং জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।